কিনতে গিয়েছিলাম একটা জিনিস, অথচ এতগুলো জিনিস কিনে ফেরত এসেছি। সংসার সাজানোর স্বাদ তো আমাদের প্রত্যেকটা মেয়েরই থাকে। আর এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে গেলে কিন্তু ছোটোখাটো অনেক জিনিসই প্রয়োজন হয়। আরএফএল বেস্ট বাইয়ে গেলে একটা জিনিস কেনার উদ্দেশ্য করে গেলে কখনোই একটা জিনিস কিনে ফেরত আসতে পারি না, ঝুড়ি ভর্তি জিনিস নিয়ে ফেলি, এক গাদি টাকা বিল হয়ে যায়। তো আজকেও কিছু জিনিস কিনতে গিয়েছিলাম সত্যি বলতে একটা জিনিস কিনবো সেই উদ্দেশ্য করে, মেহেরিমার খেলনা জিনিসগুলো রাখার জন্য একটা বাস্কেট কিনবো সেজন্য। পরবর্তীতে দেখলাম আমার এটা সেটা অনেক কিছুই লাগবে, তো এইগুলো একটু দেখতে দেখতে এক ঝুড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে ফেলেছি। আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর আরএফএলের এই যে মেলামাইনের জিনিসগুলো, স্টিলের জিনিসগুলো, প্লাস্টিকের জিনিসগুলো সব কিছুই এত কিউট। বিশেষ করে আমার কাছে এই স্টিলের জিনিসগুলো এত ভালো লাগে। এগুলো না অনেক হেভি আর অনেক হাই কোয়ালিটির, একদম ধরলেই বোঝা যায়। এরপরে সব কিছু একটু দেখে শুনে কী নিব, যতই দেখি ততই শুধু নিতে ইচ্ছা করে। এই বলগুলো আমার একটা সময় ছিল, এখন অবশ্য নাই, একটা ভেঙে গিয়েছে। এরপরে ছোটো ছোটো বাস্কেটও কিছু আমার দরকার ছিল। আর এরপর ভিডিও করিনি, একদম বাসায় চলে আসছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি কিনেছি আজকে। একদম 2 ঝুড়ি ভর্তি জিনিসপত্র কিনে ফেলেছি। প্রথমে যে বড় ঝুড়িটা দেখছেন ওই ঝুড়িটা আমি মেহেরিমার খেলনা রাখার জন্য এনেছি। আমি আগেও এই ঝুড়িগুলো দুটো কিনেছি, এটার প্রাইস হচ্ছে 770 টাকা। ঝুড়িগুলো অনেক কাজে, চাইলে আপনারা জামা কাপড় রাখতে পারেন, আবার শীতকালীন যে লেপ কম্বল এগুলো থাকে এগুলোও কিন্তু রাখা যায়। আমি অবশ্য মেহেরিমার খেলনাই রাখি, বাচ্চাদের খেলনাগুলো ছড়িয়ে ছিটে ঘর নোংরা হয়ে থাকলে তো ভালো লাগে না, সেজন্য আমি চেষ্টা করি একটা জায়গায় সুন্দর করে একটু অর্গানাইজ করে রাখার। প্রথমে যে বক্সগুলো দেখতে পেলেন রেড কালার, এই বক্সগুলো কিন্তু ওভেন প্রুফ। আমি বেশিরভাগ সময় এগুলাতে কোনো কিছু যদি ফ্রিজে রাখি তখন আমি এই বক্সগুলোতে রাখি, কারণ একদম সরাসরি ওভেনে দিয়েই গরম করে ফেলা যায়। আর আমি ফ্রিজে কখনোই কোনো খাবার একদম খোলা অবস্থায় রাখি না, আমি বক্সে করে রাখি। আমার খোলা রাখলে ফ্রিজে একটা গন্ধ হয় বা আমার ভালো লাগে না, ফ্রিজ নোংরা হয়ে থাকে। এই জন্য আমার দেখা যায় অনেক অর্গানাইজার প্রয়োজন হয়। আর এইখানে যে লেমন কালার বক্সগুলো দেখছেন এগুলো একটা ছিল মেবি 330 টাকা আর একটা 200 কত টাকার জন্য ছিল, আমার এখন মনে পড়ছে না। এগুলোতেও কিন্তু আমি রান্না করা খাবারই রাখি। আর এখন যে বাস্কেটগুলো দেখছেন এইগুলা আমি বিভিন্ন সময় হয়তো কখনো ডিম রাখবো বা ফল রাখবো, এই জন্যই এনেছি। এখন দেখা যাক কখন কি রাখি। আর ওইখানে যে 5টা বক্স দেখতে পেলেন, একটা বক্সের ভিতরেই 5টা না 4টা বক্স ছিল, ওইটার প্রাইস ছিল বোধহয় 220 টাকা। আর এখন যে ঝুড়িটা দেখতে পেলেন এইটার প্রাইস ছিল 330 টাকা বা 40 টাকা এরকম। এটাতে একদম একটা ছাঁকনির মতো আছে, কোনো কিছু যদি পানি ঝরাতে চান তখন এটা সুন্দর করে পানি ঝরিয়ে রাখতে পারবেন। আর এই বড় বড় বক্সগুলো এনেছি আমি শুকনা যে খাবারগুলো ঘরে রাখতে হয়, নুডলস বা অনেক কিছু প্রয়োজন হয়, আমি সেগুলো রাখবো সেজন্য এনেছি। এখন অল্প কিছু নুডলসগুলো ছিল, এগুলাই আমি রেখে দিচ্ছি। নুডলস, স্যুপ বা মেহেরিমার কিছু খাবার থাকে সেগুলো রাখবো। এখন মাসের প্রায় শেষের দিকে, তাই খাবারগুলো তেমন ঘরে নাই, অল্প কিছু যা ছিল তাই রেখে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন।